Krishna Hare 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 Ram Hare Rama 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 Hare Hare Om Nara Namaskar Nanchavato Dusha Divasha Tata Javidra Kushan Kushan Parvatu Vasaman Bhagavan Krishna Om Nashashiman Bhagavad Gita Malavan Sambhavan Vedas Esi Yonashashan Sri Sambranda Vasashan Saha Sri Vijayan Sabha Dharmanam Pradita Naman Sambhajan Tumikam Om Gadananda Shanjay Shara Tasmai Sigrave Yamanavasi Stapin Bhutari Chandruvan Dada Mandahan Sigru Radha Smata Shamrata Tasha He Krishna Purnashanda Dinavan Jagatpata Gujagan Radha Handanavas Tata Gancharangi Radha Hindumanashmi Shatapuranaki Banshavati Vasan Vishunana Dachi Ganshatabur Tananda Siyata Gadashi Vajigur Bhaktavinda Hare Krishna 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 Hare Ram 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 Hare Krishna Bhaji Krishna Bhaktavinda Namah Dasmat Bhagavad Gita Jatata Shanda Bhagavad Amrita Ki Jai Aram kata kena Asta kau kere Jada jada hi dharmasya glanirбhavati bharata abhyuthanaavadharanasya tadatmanang siddhimmaha এ ভারত যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের উত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে বর্তমান ওখানে কি বলেছেন যখনই পৃথিবীতে অধর্মের আবির্ভাব সৃষ্টি হয় তখনই সাহায্যের পরিত্রাণ কাজে আমি অবতীর্ণ হই এখানে সৃজনী কথাটি তাৎপর্যপূর্ণ এই সৃজনী কথাটি সৃষ্টি করার অর্থে ব্যবহৃত হয়নি কারণ প্রতি শ্লোক যে ভগবানের সমস্ত রূপই নিত্য বিরাজমান তাই ভগবানের রূপ বা শরীর কখনই সৃষ্টি হয় ভগবানের রূপ আর শরীর কখনই সৃষ্টি না সুতরাং সে মানে ভগবানের যা স্বরূপ সেভাবে তিনি নিজেকে প্রকাশ করেন যদিও পরমার একদিন সপ্তম মনোরাষ্ট্র বিংশতি তারপরে শেষে ভগবান তার স্বরূপে অবহিত হন ধর্মার একদিন মানে সপ্তমনুর অষ্টবিংশতি মানে 208 চতুর্যুগে তারপরে শেষে 208টি চতুর্যুগে তারপরে শেষে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হন মানে প্রতি দাপরে উনি আবির্ভূত হন না 208টা চতুর্যুগ গেলে দাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন তিনি তার ইচ্ছা অনুসারে লীলা করেন তিনি হচ্ছেন সম্রাট তাই যখন ধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয় ধর্মের অধঃপতন হয় তখনই ভগবান তার ইচ্ছা অনুসারে জয় জগতে অবতরণ করেন ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলির যথাযথ আচার না করাটাই হচ্ছে অধর্ম শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে এই সমস্ত নির্দেশগুলো হচ্ছে ভগবানের আইন এবং ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারে বেদ ভগবানের বাণী এবং ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞান সঞ্চার করেন ভগবান অনেক আসতেই বেদ এই ব্রহ্মার হৃদয়ে প্রবেশ করেন তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরিভাবে ভগবানের আদেশ তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরি ভগবানের আদেশ ভগবদ গীতার সর্বত্র এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠা করা হচ্ছে বেদের উদ্দেশ্য গীতার শেষে ভগবান স্পষ্টই বলেছেন সর্বধর্মানা পরিত্যাজ্য মামেনং শরণং ব্রজ সর্বধর্ম এগুলো আমার সর্ব আমি যত ধর্ম আছে ধর্ম বলতে তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম না বৌদ্ধ ধর্ম বলতে মনে যত ধরনের ধর্মের আবেগ আকার আবির্ভাব আছে যে যে ধর্মের পথে চলতে চায় ধর্ম বলতে হিন্দু মুসলিম বৌদ্ধ ধর্ম নয় ধর্ম বলতে মনে যত আকাঙ্ক্ষা আছে যত সাধারণ ভজন আছে সব কিছু ছেড়ে দেয় যে আমার ভজন করো যত দেবদেবী ভজন পূজন আছে এই জন্য সর্বধর্ম পরিত্যাগ সকল কিছু তুমি পরিত্যাগ করে আমার স্মরণ হও সর্বধর্ম বলতে তখন তার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছিল তখন শুধু ধর্ম একটাই হিন্দু ছিল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে বলেছিলেন অর্জুন তুমি সর্বধর্ম পরিত্যাগ করে আমার স্মরণ হও তাই বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে যখনই অসুররা অথবা আসরিক ভাবাপন্ন মানুষরা তাতে বাধার সৃষ্টি করে তখন ভগবান আবির্ভূত হন
শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি যখন জড়বাদী পৃথিবী ছেয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নামে করে যথেচ্ছার করেছিল তখন শ্রীকৃষ্ণ অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন। যখন মানুষ বেদের দোয়াই দিয়া কি করলো, বিভিন্ন পশু বলি হত্যা দেওয়া শুরু করলো, যাচ্ছে তাই তার খাওয়া দাওয়া শুরু করলো। ভগবান সহ্য করতে না পারে উনি বুদ্ধদেব অবতার রূপে আবির্ভূত হইয়া উনি বেদকে অস্বীকার করে বেদের দোয়াই দিয়া তারা এরা এটা খাওয়া শুরু করছে, তো বিভিন্ন পশু হত্যা করে বলছে না, তখন তো বেদ বুদ্ধদেব বেদকে অস্বীকার করে, কারণ বেদকে অস্বীকার না করলে এদেরকে দমানো যাবে না, বুঝলেন, এটা পশু হত্যা করতে খাইতে যাবে। বলছে যে উনি একটা পথ দেখাই দিয়েছে, না তোমরা এই কাজ করো না, জীব হত্যা মহাপাপ, তোমার জীবকে হত্যা করো না। আর যখন বেদের যে পশু বলি অর্থাৎ নির্দেশ দেওয়া আছে সেটা হলো যজ্ঞতে পশু আহুতি দিত। আহুতি দেওয়ার ফলে যজ্ঞ শেষে ওই পশুর গায়ে মন্ত্রভূত জল সিঞ্চন করলে পশু আবার পুনঃ লাভ করতে, পূর্ণ যৌবন লাভ করতে। তখন মনি ঋষিরা বৃদ্ধ একটা পশু, বৃদ্ধ মানে যেটা বয়স হয়ে গেছে, ওটা ধরে না, তখন এই যজ্ঞে আহুতি দিত, বলিদান দিত। যজ্ঞের পরে তাদের মন্ত্রভূত জল ছিঁড়ে দিলে আবার সেই পশুরা নতুন দেহ লাভ করত। তখন সেই আমলে সেটা ছিল, এখন এই আমলে তার এগুলো নাই। আর ওই যে তখন মানুষ ওই নিয়ম অনুযায়ী তার সব খাওয়া শুরু করছে। এই জন্য ভগবান বুদ্ধদেব রূপে অবতার হইয়া আইসা তাদেরকে এই পথ নির্দেশ করেছে। বুদ্ধ আবির্ভূত হয়েছেন। এইভাবেই আমরা দেখতে পাই ভগবানের সমস্ত অবতার কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য এই জগতে অবতরণ করে। এই জন্য ভগবানের বিভিন্ন অবতার এই পৃথিবীতে বিভিন্ন রূপ ধারণ করে আসে জগতের কল্যাণের জন্য। উদ্দেশ্য শাস্ত্রের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয়। অনেকে আবার মনে করেন ভগবান কেবল ভারত ভূমিতে অবতরণ করেন, কিন্তু এই ধারণাটি ভুল। তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো রূপে অবতরণ করতে পারে। অনেকে মনে করেন শুধু ভারতীয় যদি ভগবান ধর্ম, ভারতে বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো স্থান জন্মগ্রহণ করতে পারে, ভিন্ন রূপে অবতার রূপে আসে। প্রত্যেক অবতরণে তিনি ধর্ম সম্বন্ধে ততটুকু ব্যাখ্যা করেন যতটুকু সে বিশেষ স্থান ও কালের মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারে, কিন্তু তার উদ্দেশ্য একই থাকে, ধর্ম সংস্থাপন করা এবং মানুষকে ভগবতমুখী করা। কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন, কখনো তিনি তার সন্তান অথবা বৃত্তারূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন, আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণ করেন। আসলে ভগবান বিভিন্ন রূপে অবতরণ করেন, কখনো সন্তান রূপে আসেন, কখনো ভক্ত রূপে আসেন, হ্যাঁ, এইভাবে বিভিন্ন রূপে অবতরণ করেন। ওই জন্য মতো মহাভাগবতকে ভগবান ভগবদ্গীতা শুনিয়েছিলেন, কারণ ভগবদ্গীতার মর্মার্থ উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ যদি কেউ বুঝতে পারে। যে ভগবদ্গীতা ভগবান সবাইকে শোনে নাই, কেন শুনেছিল? অর্জুনকে শুনেছিল। কারণ এই বলছে ভগবদ্গীতার মাহাত্ম মর্মার্থ উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষরাই কেবল বুঝতে পারে, যাতে উচ্চ মানসিক ধ্যান ধারণা আছে, ভগবানকে ভালোবাসতে জানে। এই আঙ্কিক তত্ত্ব একটি শিশুর কাছে সত্য, আবার একজন মহাপণ্ডিত গণিতজ্ঞের কাছে সত্য, কিন্তু তবুও গণিতের স্তরের কাছে প্রতিটি অবতারে ভগবান একই তত্ত্ব দান করেন, কিন্তু স্থানকাল বিশেষে তাদের উচ্চ বা নিম্ন মান সম্পূর্ণ বলে মনে হয়। উচ্চ মানের ধর্ম অনুষ্ঠান শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সমন্বিত সমাজ ব্যবস্থার মাধ্যমে। ভগবানের অবতারণের উদ্দেশ্য হচ্ছে সর্বত্র সকলকে কৃষ্ণ ভাবনা উদ্ধৃত করা। ভগবান কেন আসেন? কৃষ্ণ ভাবনা উদ্ধৃত করা। মহাপ্রভু যখন এই কলিযুগে অবতার রূপে আসলেন, রাধা কৃষ্ণের দ্বৈত রূপ গৌরহরি, বাইরে কৃষ্ণ, ভিতরে রাধা, হ্যাঁ, উনি একই অঙ্গে দুই রূপ নিয়ে আসছেন। তখন দেবতারা বলছে, প্রভু আপনি যখন যাচ্ছেন এই কলিতে পৃথিবীতে, তা আপনি যাওয়ার সময় কিছু অস্ত্র নিয়ে যান, আর কলি ওষুধ দমাইতে আমরা অস্ত্র প্রয়োজন। ভগবান মহাপ্রভু বলছিল কি, বলিতে আমি কোনো অস্ত্র নিয়ে যাব না, আমি নামের দ্বারা সবাইকে উদ্ধার করিব। এখন ঘরে ঘরে অসুর, আমি কোন অসুর অস্ত্র দেব? আমি সবাইকে আমার উদ্ধার করতে হবে। এই জন্য ভগবান আঠাশ মহাপ্রভু নাম নিয়ে এসেছেন। কত সুদর্শন নিয়ে যান, না আরও নেব না,
এই জন্য চতুর্সঙ্গ হয়েছে। এই জন্য যখন মাথায় নিত্যান্ত মহাপুর মাথা ফাটাইছিল, কারণ নিত্যান্ত মহাপুর বলেছিল মেরেছিস কলসির কোনা, তাই বলে কি প্রেম দেবো না, আয়। তখন মহাপুরুষের মাথা ফাটছে, রক্ত ঝরঝর করছে, তখন তার এক ভক্ত দৌড়ে গিয়ে মহাপুরের খবর দিল, প্রভু প্রভু নিত্যান্ত প্রভুর মাথা ফাটেছে, কে মাথায় ফাটেছে। মহাপুর তো দ্রুত বেগে দৌড়িয়ে এখানে আসলো, আসলে বলো কে মাথায় হয়েছে। তখন মহাপ্রভু সুদর্শন সুদর্শন বলে 3 বার আহ্বান করছে, সুদর্শন তাড়াতাড়ি বুঝতে। তখন নিত্যান্ত প্রভু মহাপ্রভু চন্দ্র বলছে, মহাপ্রভু তুমি বলেছে তুমি করিতে অস্ত্র দান করবে না, তুমি অস্ত্র ত্যাগ করো। জগাই বাধা দিয়েছিল, মাথায় আমার মাথা বাড়িয়েছে, তাতে কোনো আপত্তি নেই, জগাইকে তুমি আগে প্রেম দান করো। মহাপ্রভু আগে আলাদা প্রেম দান করছে, জগাইকে প্রেম দান করছে। তারপর জগাই মাদাইকে বলছে, এ মাদাই তুমি যার কাছে অপরাধ করছো তুমি তার কাছে ক্ষমা চাও। তখন মাদাই নিত্যান্ত প্রভুর চরণ ধরে তাকে জড়িয়ে কাঁদতেছিল, আমাকে ক্ষমা করে দাও। তখন আমার নিত্যান্ত প্রভু তখন মাদাইকে ক্ষমা করে দেয়, মাদাইকে তখন বুকে তুলে নেয়, তখন মহাপ্রভু তাকে ক্ষমা করে দেয়, বুঝছেন। এই জন্য বলছে আমি আমার অপরাধ ক্ষমা করে দিই না, ভক্তের অপরাধ আমি ক্ষমা করি না। হ্যাঁ, ভক্তের কাছে কেউ যদি অপরাধ হয় আমি তাকে ক্ষমা করি না, আমার কাছে অপরাধ হলে আমি তাকে ক্ষমা করে দিই। এই জন্য আমার সে আমার ভক্ত বড়, বুঝছে না, আমার নাম বড়, নাম হচ্ছে ভক্ত, ভক্ত হচ্ছে ভক্তের চরণ ধরি বড়। জয় জয় ভগবান হরি হরি बोल बोल सिद्ध सत्ता पते प्रता प्रमा बलि ममदति सुंदरितमक्तिन अद्भुत सिद्धनाथ भौमी मांतनाशने कर्ण बद तत्ते गामजे अंजत कांग प्रवेशनमत्तं जद्वै पुनर्वत दर्शन दर्पदा श्रेष्ठ जय श्रीमद् भगवत कथा जय राधेश्याम।